থ্যাঙ্কস টু ইউ, তুমি আইডিয়াটা আমায় দিলে। আমি আজই গিয়ে শ্রমিকদাকে আর অভিমন্যুকে বলবো যে আমাদের ক্যাফেতে যাতে পিঠে রাখা হয় এবং ডিফারেন্ট ডিফারেন্ট পিঠে যাতে রাখা হয়। কি বৌমাকে ট্রেনিংটা দিয়েই দিলে পিঠে পিঠে করা? হ্যাঁ, সুযোগ যখন পেলাম দিয়ে দিলাম। শুধু সেজে গুজে ক্যামেরায় আপনাদের সামনে ইন্টারভিউ দেওয়াটা আমাদের কাজ নয়, আমি ফাঁকি দিইনি এটুকু আমি বলতে পারি। আমরাও অভিনেত্রীরা নিজেদেরকে যেভাবে পোর্ট্রে করি, অ্যাকচুয়ালি অভিনেতার জীবন তা নয়। বেশ, আমরা এখন শিমুলের কাছে এসেছি। শিমুল একটা ইনভিটেশন এসেছে। পিঠে পুলির উৎসব হচ্ছে মিঠিজোড়াতে, তাতে তো এই ধরনের ইভেন্ট গুলো হলে যেটা হয় যে অনেকের সঙ্গে দেখা হয়, ওটা জি বাংলার যে পরিবারটা আছে সেই ব্যাপারটা একটা জমজমাট ব্যাপার তৈরি হয় একদম। এখন তো সাজগোজ চলছে, বুঝতেই পারছো। আমরা আজকে এখানে সবার সাথে দেখা হচ্ছে, এই যে পিঠে পুলি উৎসব। আমরা আজকে এসেছি মিঠিজোড়ার পরিবারে, এবং আজকে শুধু আমার পরিবার নিয়ে আসিনি, আরো অনেক পরিবার আছে, সবার সাথে দেখা হচ্ছে, আড্ডা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। এবং সত্যি সত্যি যেটা হচ্ছে শুটিং এর বাইরে গিয়ে কোথাও একটা আমার কিন্তু একটু ওই ছোটবেলায় বানাতাম, মা দিদা যখন মানে পিঠে বানাতো হাতে হাতে করতাম, কিন্তু তারপর অভ্যেসটা চলে গেছিল, ভুলেও গিয়েছিলাম কিভাবে বানানো হয়। আজকে কিন্তু এখানে বসে বসে যখন আমার সিনিয়ররা সবাই সিনের জন্য পিঠে বানাচ্ছিল, রীতাদি পিঠে বানাচ্ছিল, আমি দেখে দেখে কিন্তু নিজে নিজে বানিয়েছি। আমার একটু শেখা হয়েছে, বুঝতে পেরেছো? আচ্ছা, মানে শাশুড়ি মা বৌমাকে পিঠে করার ট্রেনিংটা দিয়েই দিলে? হ্যাঁ, দিয়ে দিয়েছে। কি বৌমাকে ট্রেনিংটা দিয়েই দিলে পিঠে পিঠে করা? হ্যাঁ, সুযোগ যখন পেলাম দিয়ে দিলাম। ঠিক আছে। বেশ, মালা দিদি, একটা জিনিস একটু জানতে ইচ্ছে করছে। এটা আবার তোমার মানে এটা একটা সাজেশনই বলতে পারো, একটা নতুন জার্নি শুরু হয়েছে তোমার আর অভিদার। একটা সুন্দর ক্যাফে টাফে শুরু করেছো তোমরা, আমি গেছিও সেখানে। তো এই যে পিঠে পুলি উৎসবটা দেখলে, হালকা হালকা শিখলে, তো কি মনে হয় ক্যাফেতে একটু নতুন কিছু করতে পারবে? দেখো, ক্যাফেটা পুরোপুরি অভিমন্যু আর ওর বন্ধু শ্রমিকদার। তো ওদের দুজন মিলে ওরা একটা ক্যাফে খুলেছে, যেখানে তোমরা অলরেডি গিয়েছিলে, দ্যাট রেড হাউস। ওখানে আমার ইনপুট থাকে, মোটামুটি থাকে। ডেফিনেটলি এটা একটা ভালো আইডিয়া দিয়েছো, এই যে এরকম পিঠের ব্যাপারটা, মানে সত্যি তাই। আমি নিজেও পিঠে খেতে এতটাই ভালোবাসি, সেখানে যদি ক্যাফেতে গিয়ে পিঠে পাওয়া যায়, সেটার মতো ভালো কিছু হয় না। থ্যাঙ্কস টু ইউ, তুমি আইডিয়াটা আমায় দিলে। আমি আজই গিয়ে শ্রমিকদাকে আর অভিমন্যুকে বলবো যে আমাদের ক্যাফেতে যাতে পিঠে রাখা হয় এবং ডিফারেন্ট ডিফারেন্ট পিঠে যাতে রাখা হয়। একদম একদম একদমই তাই, সেটা খুবই ডিফিকাল্ট। আর এখন দেখেছি প্রচুর রকমের ভ্যারাইটি অফ পিঠে পাওয়া যায়। আমাদের ছোটবেলায় তো ওই নারকেল দেওয়া আর ক্ষীর দেওয়াই খেতাম, এখন দেখছি চকলেট পিঠে, এই পিঠে সেই পিঠে, মাংসের পিঠে, কত রকমের জিনিসপত্র পাওয়া যায়। যদিও বা আমি নারকেল আর ক্ষীরের পিঠেই পছন্দ করি, মানে পাটিসাপটা যেটাকে বলি, ওর বাইরে আমি কিছু পছন্দ করি না। হ্যাঁ, আমি দুধ পুলিও পছন্দ করি, কিন্তু যাই হয় সে মিষ্টি মিষ্টিটাই পছন্দ করি, ঝাল পিঠে আমার খুব একটা পছন্দ না। আচ্ছা, এবার একটু শিমুলে আসি। হ্যাঁ, শিমুলের বাড়িতেও কিন্তু একটা অনুষ্ঠান হচ্ছে, যেটা দর্শক একটু পছন্দ করছে না, কারণ শিমুল দাঁড়িয়ে থেকে তার বরের বিয়ে দিচ্ছে। দর্শক একদিক থেকে ভাবছে মুক্তি পেয়েছে, একদিক থেকে ভাবছে শিমুল কেন এর মধ্যে। দেখো, বর তো আর নেই, আমাদের সেপারেশন হয়ে গেছে। আমি আর পরাগ এখন আলাদা, আমরা লিগালি এখন আর একসঙ্গে নেই। তো সেই জায়গা থেকে পরাগ সিদ্ধান্ত নিয়েছে ও একটা বিয়ে করবে। কিন্তু এমনি এমনি তো সবকিছু হয় না, গল্পে অনেক টুইস্ট থাকে, অনেক মশলা থাকে, সেসব তো হবেই। আর জানোই সবসময় একই কথা বলি, সেগুলো আমি কিচ্ছু বলবো না, কারণ সেগুলো জানতে গেলে সন্ধ্যে 6:30টায় কার কাছে কই মনের কথা দেখতেই হবে। শুধু একটাই কথা বলতে পারি, মানে প্রচুর ধামাকা আসতে চলেছে, যেটা দর্শকের ভালো লাগবে। প্রচুর রকমের প্রচুর কিছু হতে চলেছে। একদম। রীতাদিও বসে আছেন, আমি একটু রীতাদির সঙ্গেও কথা বলবো, চেষ্টা করবো কথা বলার। দিদি, যেহেতু মানালি একটু ধরে নেওয়া যায়, এটা তোমার চরিত্রটা ভীষণ রকমের এক্সট্রিম ভাবে দর্শকদের কাছে পোর্ট্রেট হলো। এক তো দর্শক প্রথম দিকে রেখে গেছিল, এখন অসম্ভব ভালোবাসা তৈরি হচ্ছে। তো তুমিও বলছো যে কেন শুধু বৌমাকে বলছো যে পরের বিয়েতে রাখাই ভালো, বিষয়টার মধ্যে ইনভলভ না হয়। চরিত্রটা যখন এরকম ভাবে টার্ন নিল, তুমি কিভাবে মানে তোমার কি ফিলিংসটা একটু যদি বলো। আমার ফিলিংস মানে মধুবালার না রীতা দত্ত চক্রবর্তীর? কোনো ফিলিংস নেই, এটা আমার কাজ। আমাকে যে কাজটা করতে দেওয়া হবে সেটা করাই একজন অভিনেত্রীর কাজ, আমি তাই করছি। এবং সেটা আমার বিদ্যে বুদ্ধি, আমার এতদিনকার চর্চা, সবটা মিলিয়ে তার যে ফলটা বেরোয় সেটুকুই বেরোচ্ছে।
না একদম, তুমি শুরু থেকে তো এক রকমের ডায়াগ্রামে তৈরি হয়েছিল চরিত্রটা, তারপরে পরে সেটাই তো একজন অভিনেত্রীর কাজ। যখন লেখক তাকে চরিত্রের যে শেড দেবেন সেই শেডে একদম জেনুইনলি সেইটাকেই প্রকাশ করা। বেশ, আজকে একটা অন্য জায়গায় আসা, এটা লেখকের কৃতিত্ব। আমি শুধু সেই কর্তব্যটুকু পালন করেছি মাত্র, আমি ফাঁকি দিইনি এটুকু আমি বলতে পারি, কিন্তু এটা সম্পূর্ণ লেখকের কৃতিত্ব যে তিনি আমাকে ভরসা করে এই কাজটা দিয়েছেন। শুরুর দিকে দিদি একটা প্রসঙ্গে আমার মনে হলো, একদম যখন ধারাবাহিক শুরু হয় অনেক রকমের যা যা দেখানো হয়, অনেক রকমের কাটাছে। মুশকিলটা কি জানেন তো, আপনারাও আমাদেরকে যেভাবে পোর্ট্রে করেন এবং আমরাও অভিনেত্রীরা নিজেদেরকে যেভাবে পোর্ট্রে করি, অ্যাকচুয়ালি অভিনেতার জীবন তা নয়। একজন অভিনেতা তার কাজই হলো সে যে চরিত্রটা অভিনয় করছে সেইটাকে যতটা সম্ভব মানুষের মতন, মানে আমাদের চারপাশে যত মানুষ আছে আমরা কিন্তু তাদেরই জাস্ট প্রতিফলন হয়ে ওখানে ঘুরি, কেউ নতুন কিছু করছি না। শুধু একটা অবজারভেশনের ব্যাপার, যিনি লিখছেন তিনিও নিশ্চয়ই কোনো একটা মানে অলিক কল্পনা করে এটা লিখছেন না। তো সেই রকম আর কি, এটা একটা অ্যাক্টরের কাজ। এটা শুধু সেজে গুজে ক্যামেরায় আপনাদের সামনে ইন্টারভিউ দেওয়াটা আমাদের কাজ নয়। আমাদের কাজ হচ্ছে ওই অ্যাকচুয়াল কাজটা হচ্ছে ফ্লোরে, যেটা যখন আমি যে সুযোগটুকু পাচ্ছি, যে চরিত্রটা আমার যেভাবে বাঁক নিচ্ছে সেটাকে একটা রক্ত মাংসের মানুষ করে তৈরি করা আর কি। এটা আমি বিশ্বাস করি, সেই জন্য আমার কাছে বাকি সবকিছুর কোনো অত আকর্ষণ নেই। আমার আকর্ষণ একমাত্র এই পার্টটাতেই। সেটা যদি ভালো হয় তো এইটুকু সামান্য এইটুকু আমি করতেই পারি, এটা খুবই সামান্য। সেটা আপনাদের খুব কৃতিত্ব, আপনারা সেটা দর্শকের কাছে পৌঁছে দিচ্ছেন। দর্শকের কৃতিত্ব, তাদের ভালো লাগছে বা মন্দ লাগছে, যাই লাগুক, যেটাই লাগুক সেটাই আমাদের কাছে পাওয়া, তার মানে তারা দেখছেন, and that's enough. বেশ, আজকে মিঠি জোড়া সেটে আসা হয়েছে এবং পিঠে পুলি উৎসব, জি বাংলাকে আমরা দেখেছি যে যেই বিষয়গুলো হারিয়ে যাচ্ছে সেটাকে একটু মানুষের ঠিক 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 সেই লিগ্যাসিটা বজায় থাকে। ঠিক 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 কি বলবো, শুধু সেটা নয়, মানে যে জিনিসগুলো হারিয়ে যাচ্ছে সেটাকে পৌঁছে দেওয়া, সবাইকে একত্রিত করে সেই উৎসবের মধ্যে যাতে সবাই একসাথে মিলে সেটাকে পালন করতে পারে সেই চেষ্টা করা। হ্যাঁ, এটা খুবই ঠিক বলেছেন আপনি। আমরা খুব এনজয় করলাম, ভীষণ এনজয় করলাম। কিরকম মানে অনেক অভিনেতা অভিনেত্রী বন্ধু বান্ধব যারা আমরা অন্য সিরিয়ালে একসাথে কাজ করেছি, বহুদিন দেখা হয় না, কিছু কিছু সম্পর্ক থাকে না যে দেখা না হওয়া, কথা না হওয়াটাও কোনো বিচ্ছেদ তৈরি করে না, কোনো গ্যাপ তৈরি করে না। যেখানে শেষ হয়েছিল আবার সেখান থেকে শুরু করা যায়, মানে মনে হয় না যে অনেকদিন পরে দেখা হলো বা অনেকদিন কথা হয়নি। তো সেই রকম কিছু কিছু জিনিস আবার আমরা আজকে ফিরে পেলাম। মানে হয়তো সময়ের চাপে বা একসাথে এক ফ্লোরে কাজ করছি না বলে যাদের সঙ্গে দেখা হয় না, সেরকম কিছু ঘটনা হলো। একসাথে সবাই মিলে পিঠে বানানো হলো, পিঠে আমার মেয়ে আমার ছেলের বউ পিঠে বানানো শিখলো, আমার মেয়ে পিঠে খেলো, এসব নানান কাণ্ডটাণ্ড করলাম, আমিও নানান পাকামি করলাম যেন কত পিঠে বানাতে পারি, চেষ্টা করলাম। এসবগুলো খুব মজা হলো আর কি, খুবই মজা হলো। বেশ, দর্শকদের কি বলবে, এরকম একটা 1.5 ঘন্টার পর্ব আসছে। দর্শকদের তো আমার তরফ থেকে একটাই কথা, আমাদের সকলের তরফ থেকে সবাই আমরা বলি, আমি আবারও বলছি যে প্লিজ আপনারা যেমন এতদিন ধরে দেখে আসছেন সন্ধ্যে 6:30 থেকে কার কাছে কই মনের কথা, সোম থেকে রবিবার পর্যন্ত, প্লিজ সেরকম দেখতে থাকুন।